এই গানটা কিন্তু খুব স্পেশালিটি আছে, এটা কিন্তু আমাদের আব্দুল আজিজের লেখা। এবং আমি যখন গানটা প্রথম আমার বাসায় প্লে করি, তো আমার বাসায় আমার আম্মু ছিলেন আর আছে, তাদের সঙ্গে দুটো গান প্লে করেছিলাম, কন্যা ব্যবহার দুটাই। কন্যা গানটা দেখার সময় আমার আম্মু সিমেন্ট বিচি করতে মাছ করতেছে, এই করতেছে, সেই করতেছে, হ্যাঁ ঠিক আছে, এরকম তো দেখেছেন আপনারা, সুন্দর গান। কিন্তু যখন ব্যবধান গানটা প্লে করলো, স্পেশালি লিরিক্স এর জন্য, সুরের জন্য, আমার আম্মু এটা হলো আম্মু কি কথার মাধুর্য দেখছো, এসব গান হচ্ছে দিলে যে এবার তুমি একটা গান করছো, সো আই এম শিওর পিপল উইল ডেফিনেটলি লাভ ইট। তাহলে আমার পাশে যিনি বসে আছেন হচ্ছে মার্কেটিং মাস্টার আব্দুল আজিজ। অনেক গুণ আছে তার, বাট তার সবচেয়ে বড় গুণ হচ্ছে হি ইজ আ মার্কেটিং ম্যাজিশিয়ান। উনি জানে কি করলে, কিভাবে করলে দর্শকের নজরে সেটা পড়বে। আমি ওনাকে যখন এই পোস্টারটা রিলিজ করলো, আমি বললাম ভাইয়া আমি কি জিন সিনেমা, আপনি কেন দিলেন এটা? আপনি জিন কি জিন, এটা তো অডিয়েন্সের জানা দরকার না, আমি এটা দিব, এটা আমার দিতে হবে। তো তখন আমি নিজেকে দেখলাম, দেখে আমার কাছেই মনে হলো যে আর্থিক মানুষ আমাকে চিনতেই পারবে না যে এটা আমার ছবি, বাট হ্যাঁ অনেকেই চিনতে পেরেছে। সো মুভিতে আমি কি সেটা আমি এখন রিভিল করবো না, তবে আপনি যেটা একটা প্রশ্ন করেছেন আমি প্রস্তুতি নিয়েছি কিনা। আমার 10 বছরের ক্যারিয়ার আব্দুল আজিজের ছুটে জ্যাজমান বিডিয়া থেকে 2015 সালে আমি সিনেমাতে পার করেছি। এর আগে আমি এই টেলিভিশনগুলোতে উপস্থাপনা করতাম, মানে হাজার হাজার টেলিভিশন শো, স্টেজ প্রোগ্রাম উপস্থাপনা করেছি। ওটা আর সিনেমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। পার্থক্যটা একটাই যে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের পর্দায় একটা ফ্যাক্টর হবে, যে ফ্যাক্টরটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, আমার ফ্যাক্টর কি। তো প্রথমবার যখন আমি পর্দায় নিজেকে দেখেছি আমি সেটা খুঁজে পেয়েছিলাম, এটা আমি কোনোদিন আপনাদেরকে বলবো না। তো প্রতি সিনেমায় আমি চেষ্টা করি আমার যে ফ্যাক্টরটাকে আছে সেটাকে আমি ডিফারেন্ট ভাবে ক্যাশ করার জন্য। জিন ফ্রির জন্য যেটা স্পেশালি আমি করেছি সেটা হচ্ছে রোমান ভাই এবং আজিজ ভাই আমাকে বলেছে আমরা একটা গার্ল নেক্সট ডোর লুক চাই, যেটা কমার্শিয়াল মুভিতে ফারিয়াকে কখনো দেখেনি। আমি পাতাল ঘর করেছি, ওপার বাংলার ভয় করেছি, যেগুলো আসলে সেভাবে হলে রিলিজ হয়নি, সেটা আমরা অনেকেই দেখেনি। সেখানে আই হ্যাভ আ ভেরি গার্ল নেক্সট ডোর লুক, বাট বাংলাদেশের জন্য দেশীয় সিনেমায় আমার কখনো হয়নি সেভাবে। তো দিস ইজ মাই ফার্স্ট টাইম। সবসময় আমি সিনেমার আগে একটা ডায়েটে চলে যাই, আই নিড টু লুক ইন আ সার্টেন ওয়ে, কারণ কমার্শিয়াল সিনেমায় গান থাকে, একটা ভিন্ন ধরনের একটা লুক থাকে। বাট এই প্রথম সিনেমা আমি পেট করে খেয়েছি, ভাত খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, যখন যেটা মানে আম্মু সকালে নাস্তায় ডিম ভাত দিতে বানানি, কারণ আমার উইকস নিয়ে টেনশন করতে হয়নি। আই রাদার ফোকাস অন মাই পারফরমেন্স অন স্ক্রিন। এই একটা সিনেমার ক্ষেত্রে আমার মনে হয় কোনো স্পেশাল ডায়েটে যেতে হয়নি, কোনো স্পেশাল লুক মেনটেন করতে হয়নি। আমি যে নর্মাল বাসার সেতু, আমার ডাক্তার সেতু, সেই সেতুগুলি আমি প্রতিদিন ফ্লোরে আসতাম, হালকা একটু মেকআপ করতাম, চুলটা খুলে দাঁড়িয়ে যেতাম। বাকি আমার টেকনিশিয়ানদের ভালোবাসা আমাকে এরকমই দেখা দিয়েছে। আই হ্যাভ টু সে আমাদের ডিওপি, আমাদের লাইটে যারা কাজ করেন, আসলে এনারা না ইনাফ ক্রেডিট পান না, এনাদের কারণে কিন্তু আমাদের দেখতে সুন্দর লাগে, না হলে তো আল্লাহ কি দিয়ে পাঠিয়েছে। সো আই উড সে দিস আর দি প্রিপারেশন আই মেইনটেইন। এবং শুটিং এর সময় আমরা বলবো আমাদের একটা ভালো টিম বন্ডিং ছিল আপনাদের, যেটা আসলে খুব কম সিনেমায় আমি পেয়েছি, যে আমরা সবাই একসাথে বসে গল্প করতাম, আড্ডা দিতাম। গল্পে আড্ডায় যে সম্পর্ক কত মধুর হয় সেটা আসলে পর্দায় দেখা যায়, কারণ ওনার সাথে কিন্তু আমার ফার্স্ট টাইম কাজ। কেমিস্ট্রিটা কিন্তু মাঝে মাঝে চোখে চোখে তাকিয়ে ভাইয়া তুমি একটু এরকম আমি একটু এরকম হয়ে যায়। এই যে মাধুর্যটা, এটা আসলে অনেকটা বন্ধুত্বের কারণে হয়েছে। So I think I hope I answered your question. Thank you so much.